মাত্র ১৩ দিনে শুধু মাল্টিপ্লেক্স থেকে গ্রস কালেকশন হয়েছে প্রায় ৭.৫ কোটি টাকা বরবাদের। শুধু মাল্টিপ্লেক্স থেকেই ১৩ দিনে ৭.৫ কোটি টাকা। মাল্টিপ্লেক্স চেন থেকে প্রথম ১৩ দিনে যা বক্স অফিস কালেকশন করলো বরবাদ, এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা ১৩ দিনে এই সংখ্যাটা কালেক্ট করতে পারেনি, এই অ্যামাউন্টটা ছুঁতে পারেনি। বরবাদের অনন্য রেকর্ড তো চলছেই, আবার একটা নতুন রেকর্ড যে মাত্র ১৩ দিনে ৭,৪১,০০,০০০ টাকা গ্রস কালেকশন বরবাদের। তাহলে গতকাল অর্থাৎ ১৩তম দিনে বরবাদের টোটাল বক্স অফিস কালেকশন কত হতে পারে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে, আর একদম অল ওভার এই প্রথম ১৩ দিনে টোটাল বক্স অফিস কালেকশন বরবাদের সব কিছু মিলিয়ে কত দাঁড়াতে পারে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল রাত্রিবেলা আমাদের চ্যানেলের তরফ থেকে চলে এসেছে পডকাস্ট উইথ ইধিকা পল, একটি ইন্টারভিউ সেশন চলে এসেছে। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই চেক আউট করে নিতে পারো। ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, এবং যারা দেখেছো বা দেখেছেন প্রচুর ভালো ভালো কমেন্ট পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের এই সাপোর্ট বা ভালোবাসা ছাড়া আমরা একটা মুহূর্তও এগোতে পারতাম না। তাই এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব আরও ভালো ভালো কিছু কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার। এখন এই ভিডিওতে কথা বলি ডে 13 বক্স অফিস কালেকশন। হ্যাঁ, অবশ্যই ব্র্যাকেটে বলে রাখতে হবে ইটস মাই প্রেডিকশন। ঠিক আছে, আমি কিন্তু প্রেডিক্ট করছি গতকালের ডেটে কীরকম কী ব্যবসা হতে পারে। মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা আমাদের কাছে এসছে। আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সে গতকাল ৫৪,৩৫,০০০ টাকার একটা গ্রস কালেকশন হয়েছে। ৫৪,৩৫,০০০ টাকা। গত পরশু দিনের থেকে আমরা হিসেব করলে দেখতে পাবো মোটামুটি ১০-১১ লাখ টাকার একটা ড্রপ কিন্তু মাল্টিপ্লেক্স চেনে এসেছে। ১২তম দিনে যে কালেকশনটা আমরা দেখতে পেয়েছিলাম মাল্টিপ্লেক্স চেনে, সেটার থেকে ১৩তম দিনে মোটামুটি ১০-১১ লাখ টাকার একটা ড্রপ এসেছে। কিন্তু ১৩তম দিনেও যে পরিমাণ বক্স অফিস কালেকশন করেছে, এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা তার ১৩তম দিনে সেই কালেকশনটা দিতে পারেনি। এটা আমি হলফ করে বলতে পারি। মানে কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান তাহলে কমেন্ট বক্সে প্লিজ প্রমাণ দিয়ে আমাকে চ্যালেঞ্জ করবেন যে ১৩তম দিনে ৫৪ লক্ষ টাকা প্লাস মাল্টিপ্লেক্স চেন থেকে শুধু গ্রস কালেকশন এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা দিতে পেরেছিল কিনা। এবারে আমরা চলে আসি, তাহলে টোটাল আমরা প্রথম ১৩ দিনে মাল্টিপ্লেক্সের গ্রস কালেকশন দেখতে পাচ্ছি ৭,৪১,০০,০০০ টাকা। ৭,৪১,০০,০০০ টাকা। এবারে সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা আমাকে প্রেডিকশন করতে হবে। আমার এটা ধারণা যে গতকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে বরবাদের গ্রস কালেকশন এসছে ৩,৮০,০০,০০০ থেকে ৩,৯০,০০,০০০ টাকা। এটা আমার ধারণা। আমি সবচেয়ে কম ধারণাটা, সবচেয়ে কম অ্যামাউন্টটাই প্রেডিকশন করলাম। এরপরে যদি দেখি যে অ্যামাউন্টটা বেড়েছে তাহলে তো আমাদেরই আনন্দ। আমি সবচেয়ে কমিয়ে হিসেব করলাম যে ৩,৮০,০০,০০০ টাকার একটা গ্রস কালেকশন গতকালের ডেটে বরবাদ মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে করতে পেরেছে। যদি তাই হয় তাহলে টোটাল কালেকশন কি দাঁড়াচ্ছে আমাদের কাছে, যেটা অভাবনীয় একটা কালেকশন। মানে একটা সিনেমা প্রথম ১৩ দিনে এই কালেকশন করতে পারে, আনবিলিভেবল বক্স অফিস। আমরা দেখতে পেয়েছি ১২ দিনের শেষে টোটাল বক্স অফিস কালেকশন গ্রস ছিল ৩৯,৮৪,০০,০০০ টাকা। এটার সঙ্গে আপনারা 3,৮০,০০,০০০ টাকা যোগ করে দিন, তাহলে হচ্ছে ৪৩,৬৪,০০,০০০ টাকা, অর্থাৎ অলমোস্ট ৪৪ কোটি টাকার প্রায় একটা ব্যবসা। ঠিক আছে, আমি ৪৪ কোটিও ধরলাম না, চলুন ৪৩,৫০,০০,০০০ টাকার একটা ব্যবসা গ্রস কালেকশন প্রথম ১৩ দিনে। প্রিয়তমার লাইফ টাইম গ্রস কালেকশনকে ব্রেক করে দিল। প্রিয়তমার লাইফ টাইম যেটা গ্রস কালেকশন ছিল ৪২ কোটি প্লাস, সেটা ব্রেক করে দিল বরবাদ মাত্র ১৩ দিনের মাথায় এসে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই সিনেমাটা কোথায় গিয়ে শেষ করবে তার জার্নি, বক্স অফিসের জার্নিটা। এখন তো সবে শুরু। এই যে পহেলা বৈশাখ আসছে, এটা একটা মারাত্মক লেভেলের রেসপন্স দেখতে পাওয়া যাবে। মুক্তির ১২তম দিনে অর্থাৎ গত পরশু দিনে বরবাদ যা করেছে সেটা ঈদের প্রথম দিনের থেকে বেশি রেসপন্স ছিল, এবং আমার এটা বিশ্বাস পয়লা বৈশাখের দিন আবার ওই ১২তম দিনের মতন একটা সিনারিও আমরা দেখতে চলেছি। এটা কোথাও গিয়ে আমার মনে হয়। সো আমার ধারণা যে খুব কম করে বললাম ৪৩,৫০,০০,০০০ টাকার গ্রস কালেকশন বরবাদের হয়ে গেছে প্রথম ১৩ দিনে। এবার দেখা যাক ৫০ কোটির গণ্ডিতে
বরবাদ ঢুকতে আর কদিন সময় লাগে। কেন জানি না, আমার মনে হচ্ছে এই পয়লা বৈশাখের উইন্ডোটাতেই 50 কোটিতে পা দিয়ে দেবে বরবাদ, শুধু বাংলাদেশ থেকে গ্রস সেলে। ফ্যাবিউলাস একটা রেসপন্স, একই রকম রেসপন্স, এবং প্রত্যেকজন অডিয়েন্স পজিটিভ। সব থেকে বড় কথা হচ্ছে এটা। আপনারা আমাকে অনেকেই বলছেন যে মেহেদী হাসান হৃদয়ের একটি ইন্টারভিউ চাই দিদি আফটার রিলিজ। আমি খুব চেষ্টা করছি ইন্টারভিউটি করার, এবং আপনারা চাইছেন, আমি চেষ্টা করব না এটা কখনোই হতে পারে না। সবটাই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। সো দেখা যাক হৃদয় ভাইয়া কখন বা কবে সময় দিতে পারেন। হৃদয় ভাইয়াও খুব বিজি আছেন, আপনারা জানেন বরবাদ রমরমিয়ে চলছে, একজন ডিরেক্টরের স্বাভাবিকভাবেই এখন ব্যস্ততা যাবে। সো দেখছি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ইন্টারভিউ সেশন নিয়ে আসি। আর ইদিকা পলের ইন্টারভিউটা যারা এখনও দেখেননি প্লিজ চলে যান, খুব ভালো একটা ইন্টারভিউ হয়েছে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি বললেন ইদিকা পল, বরবাদ নিয়ে কি বললেন, সবটা নিয়ে কথা আছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।